সিমের বিচির দাম এখন কম আছে, বেশি বেশি করে ভাই বোনদেরকে বলছি সংরক্ষণ করে রাখুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আমিও আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আমি 4 কেজি সিমের বিচি নিয়েছি। বিচিগুলোকে সুন্দর করে ধুয়ে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চুলায় পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটা বলক চলে আসছে। তো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে এই ফুটন্ত পানিটার মধ্যে বিচিগুলোকে ছেড়ে দিলে কিছুক্ষণ পর আবারও বলক চলে আসবে। বলক চলে আসলে আমি 1 থেকে 1.5 মিনিটের পর্যন্ত রেখে তারপরে পানি থেকে উঠিয়ে নেব। বরাবরের মতো একটি কথা আবারও আমি বলে যাই, প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওর কোনো অংশ যদি একটু আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সেই সকল ভাই বোনদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। যে ফুটন্ত পানি থেকে উঠিয়ে নিয়ে সুন্দর করে নর্মাল পানি দিয়ে একেবারে ঠান্ডা করে নিতে হবে। এই যে গরম পানিতে ভাপ দেওয়ার কারণে কিন্তু বিচিগুলোর কালার কোনোভাবেই চেঞ্জ হয় নাই, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটা দেখে একটা লাইক দিলে বা আমরা যখন দেখি যে ভিডিওটার মধ্যে লাইক পড়ছে তখন খুবই আনন্দ লাগে, আর যখন দেখি যে কোনো লাইক পড়ে নাই বা কমেন্টও পড়ে নাই তখন খুবই কষ্ট পাই। যাই হোক, আমি বিচিটাকে সুন্দর করে ঠান্ডা করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এই বক্সগুলোর মধ্যে রেখে দিব। আপনারা চাইলে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করেও রাখতে পারেন। আমার যেদিন যতটুকু দরকার ঠিক সেই পরিমাণ করেই আমি বক্সে রেখেছি। এখন আর এই বিচিগুলো খাবো না, এখন তো বাজারে পাওয়া যাচ্ছে সস্তায়, এগুলোই নিয়ে এসে খাবো। তো এই বক্সের ঢাকনাটাকে ভালো মতো লাগিয়ে একটা কস্টিপ দিয়ে আবারও সিল করে দেব, যাতে কোনো প্রকার বাতাস ভিতরে ঢুকতে না পারে। বাতাস ভিতরে ঢুকে গেলে আবার এগুলো শুকনা হয়ে যাবে। তো আমি এখানে কিছুটা দেশি টমেটো নিয়েছি। বাজারে 2 ধরনের টমেটো পাওয়া যায়, এগুলোর মধ্যে রসের পরিমাণটা একটু বেশি এবং টক। আবার আরেক রকম যে আছে ওগুলো লাল এবং মাংস একটু বেশি, ওইগুলো দিয়ে টমেটোর সস করলেই ভালো লাগে। তো আমি এগুলো স্টোর করব, চিকেন ভুনা, মাছ ভুনা অথবা ছোলা ভাজি করলেও দিলে ভালো লাগে। তো আমি কয়েকদিন আগে আরও কিছু টমেটো রেখেছিলাম, হয়তো বা বলতে পারেন একটু টমেটো এটা আবার স্টোর করবে না। আমি কিছুদিন আগেও আরও 5 কেজির মতো রেখেছি, আরও রাখবো। আমি সসের জন্য কিছু টমেটো এরকম কিউব করে কেটে সিদ্ধ করে ছেঁকে নিয়ে ফ্রিজে রেখেছি। যে এইভাবে কেটে রাখলে তরকারিতে দেওয়ার সময় অবশ্যই বরফ অবস্থায় মশলাটা কষিয়ে নিয়ে বরফ অবস্থায় ছেড়ে দিতে হবে। যদি সম্পূর্ণ বরফটা গলে যাওয়ার পরে তরকারিতে দিতে যান তাহলে কিন্তু এই টমেটোগুলো গলেও যাবে না, সিদ্ধও হবে না, ফুমের মতো হয়ে থাকবে। আর এইভাবে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়ে রাখলে জায়গাও কম লাগে, টমেটো পরিমাণ মতো রাখা যায়, মানে বেশি করে রাখতে পারবেন। কয়েকদিন আগেও আমি আরও 2-3 কেজির মতো সিমের বিচি এবং টমেটো আরও বেশি করে রেখেছি। তো এগুলোকে এবার সিদ্ধ করতে চলে যাব। কোনো প্রকার পানি ছাড়াই আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিব। অল্প একটু লবণ দিয়েছি যাতে ভালো মতো গলে যায়। আস্ত টমেটো রাখা যায়, কিন্তু আস্ত টমেটোগুলো রাখলে জায়গার পরিমাণ বেশি লাগে, টমেটো কম রাখতে পারবেন। তাই এভাবে সিদ্ধ করে নিয়ে রাখলেই আমার কাছে মনে হয় ভালো, বেশি করে রাখা যায়। এবার ঠান্ডা করে প্লেটটার মধ্যে ঢেলে ভালো মতো ছড়িয়ে দিয়ে ডিপে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে হালকা বরফ জমে যাবে। তারপর এটাকে কেটে নিয়ে আবারও রেখে দিব। আবার 2 ঘন্টা পরে এসে এটাকে আমি একটা বক্সে রাখবো। এই যে এবার কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে আবার ফ্রিজে রাখবো। তারপর 2 ঘন্টা পরে আবার 2 ঘন্টা পরে বের করে নিয়ে এসে আমি একটা বক্সে ঢুকিয়ে দিচ্ছি। চাইলে এরকম নর্মাল বক্সে রাখা যায়, এয়ারটাইট বক্সেও রাখা যাবে অথবা জিপলক ব্যাগে করেও রাখা যায়। কয়েকদিন আগে যে সিমের বিচি রেখেছিলাম ফ্রিজে, আমি ওইগুলাকেও বের করে দেখিয়ে দেব কেমন হয়েছে। আমি আজকে সিমের বিচিগুলো রান্না করব, তাই একসাথে দুটোও করি, আপনাদেরকেও একটু দেখিয়ে দিই। রান্না করার 2 ঘন্টা আগে নামিয়ে নিতে হবে, তাইলে ভালো করে বরফটা গলে যাবে। আর অবশ্যই বরফটা ভালো মতো গলিয়ে নিয়ে রান্না করতে দিতে হবে। বরফ অবস্থায় দিলে আবার বিচিগুলো গলে গিয়ে ডালের মতো হয়ে যাবে, তখন বোঝা যাবে না যে ডাল নাকি বিচি রান্না করছেন। আর বরফটা গলিয়ে নিলে সম্পূর্ণ বিচিগুলো গোটা গোটা থেকে যাবে। এই যে দেখুন, কালারটা কোনোভাবে চেঞ্জ হয় নাই, খুবই সুন্দর আছে। ভিডিওটি আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। বেড়াতে কটকটের লেগে।
উমা, এটা কী হয়েছে?